Howlia brothers, আজ আমি লাইভে এলাম আমার বিশেষ কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য। বিশেষ কিছু বোঝাই যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে রয়েছে সেগুলো সামনে আমার। এগুলো আমার প্রাণের সখা, আমার প্রাণের হৃদস্পন্দন বলতে পারো। আমি এদেরকেই আমার জগন্নাথ মনে করি, এদেরকেই আমার ঠাকুর মনে করি, এবং এরা সবাই আমার খুব কাছের, এবং এদের আমি প্রত্যেককেই খুব কষ্ট করে, হয়তো আমাকে দেখে অনেক সময় মনে হয় যে আমি প্রচুর অর্থ ব্যয় করি এই সমস্তর পিছনে, এবং নাজায়েজভাবে অর্থ ব্যয় করি, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। আমি অনেক সময় 10 টাকার জন্য অনেকটা জায়গা হেঁটে যাই, এবং হাঁটতে হাঁটতে আজকে এমন একটা পরিস্থিতি এক সময় এসে দাঁড়িয়েছিল আমার, যে নাকি 24 ঘন্টা বা 7টা দিন, তার মধ্যে 3x24 মোটামুটি এক সপ্তাহে মোটামুটি 24 ঘন্টা মোটামুটি আমার হাঁটা ছিল, মানে 3-8 24 ঘন্টা, এক সপ্তাহের মধ্যে 8 ঘন্টা করে 3 দিন হাঁটা ছিল। তো ব্রাদার্স, বুঝতেই পারছো, লড়াই আছে, লড়াই থাকে সব, যে কোনো কিছু মেশিন বা যে কোনো কিছু বড় ভালো কিছু, কোনো কিছু বড় কিছু কখনো কোনো কমফোর্ট জোনে হয় না। যে কোনো কিছু বড় বা যে কোনো কিছু লড়াই জিনিসটাই কোনো দিন কমফোর্ট জোনে কখনো হয় না। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। যাই হোক, মূল বিষয়ে ফিরে আসি। তো এই হচ্ছে আমার সেই প্রাণের সেই সখারা। এদের মধ্যে এই শাখা রয়েছে, এই শাখা হচ্ছে ব্যান, কারণ এই শাখা একে বলা হয় গোমুখী শঙ্খ। এই গোমুখী শঙ্খ অ্যাকচুয়ালি ব্যান আছে, কিন্তু আমি পুরী থেকে অনেক কষ্টে নিয়ে এসেছি, ঠিক আছে, কারণ এটা অ্যাকচুয়ালি রেয়ার, এই প্রাণটা এখন আর পাওয়া যায় না, কিন্তু পুরীতে পাওয়া যায়। পুরী একমাত্র জায়গা যেখানে সেই ঠাকুরের হৃদস্পন্দন কাঁপে, এবং পুরীতে এই জায়গায় মানে এই ঠাকুরের এই সবথেকে প্রিয় খেলনাটা পাওয়া যায়, ঠিক আছে। তো এখানে আমি পরিচয় করে দিই কোনটা কী, কার কী নাম। এই শঙ্খ, একে দেখতে খুব সুন্দর, ভীষণ সুন্দর দেখতে, একে তোমরা দেখতেই পাচ্ছ। এই শঙ্খ, এর নাম হচ্ছে অন্নপূর্ণা শঙ্খ। এগুলো দেখতে খুব সুন্দর হয়, কিন্তু সাউন্ড বার করা একটু হার্ড। এটা মহামায়া শঙ্কর একটা ছোট রূপ। এর একটা পিঙ্ক গ্লস আছে, তোমায় দেখাচ্ছি, আমি সাউন্ড পরে শোনাচ্ছি। একটা পিঙ্ক গ্লস আছে, অদ্ভুত কালার একটা পিঙ্ক গ্লস আছে, একটা মেয়ে শঙ্খ। এর ব্যাপার যেটা হচ্ছে, এটা ছোট, মানে অল্প বয়স্ক, খুবই ছোট, কিশোরী বলা যায় একে, অলমোস্ট। এরা সবাই বামমুখী শঙ্খ হয়, কারণ হচ্ছে এগুলো যে আমরা জানি, যত দক্ষিণস্থ শঙ্খ শব্দ বেরোয় না। দক্ষিণস্থ শঙ্খ হচ্ছে বিষ্ণুর শঙ্খ, এবং বামমুখী শঙ্খ যে শিবের শঙ্খ। এটা সবই বামমুখী শঙ্খ এগুলো। আমি এত শঙ্খ নিয়ে ঘাঁটাঘাঁটি করতে করতে আমি এক ধরনের শঙ্খ বাজাই দু হাতে, তোমরা দেখেছো। শঙ্খের পেটের ভেতর হাত ঢুকিয়ে দিই এরমভাবে, এই যে এরমভাবে ধরে, এরমভাবে রেখে এরা ভেতরটা ঢুকিয়ে দিই, এরা ভেতরে হাতটা ঢুকিয়ে দিয়ে, তাহলে এরমভাবে বাইরের ফেজার মারা যায়, লাইক একটা ফেজারের সাউন্ড ক্রিয়েট করে, উই 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 উই। বেশ মজাই লাগে, আমি করি। এনিওয়ে, বাকিগুলো দেখাই। এটা একটা মহামায়া শঙ্খ। এই মহামায়া শঙ্খটা আমি যাদবপুর থেকে পেয়েছিলাম। যাদবপুরে স্টেশনের একদম শেষ প্রান্তে যে দাদুর দোকান আছে, যে ওই দাদুর দোকান থেকে পেয়েছিলাম এই মহামায়া শঙ্খটা। এটা আমার খুবই প্রিয়, এটা আমার প্রথম মহামায়া শঙ্খ। আমি একটু এটাকে আবার বাজিয়ে শোনাই। মজা লাগে খুব।
আবার ধরো একটুখানি ফেজার মারা যেটা বলে, ফেজার মারতে একটু ঠিক করে ধরতে হবে। তো এটা সেই আমার প্রথম মহামায়া শঙ্খ, দেখতে পাচ্ছ তোমরা। এই গ্লসটাও খুব হোয়াইট, এটা ছেলে শঙ্খ একটা। এরপরে যেটা দেখাবো সেটাও যাদবপুর থেকে না। এইটা এই যে এইটা এটা এর একটু বয়স্ক, এর বয়সটা একটু বেশি। তার কারণটা তোমরা যদি দেখো, এই দেখো এর এইখানটা দেখো সমান, হ্যাঁ, আর এর এইখানটা দেখো এটা বড় হয়, অনেক উঁচু হয়ে গেছে। এটা একটু বয়স্ক এই শঙ্খটা, ঠিক আছে। তাছাড়াও তোমরা একটা ডিফারেন্স পাবে, সেটা হচ্ছে দেখো এর মুখটা অনেকটা বড় এর মুখটার থেকে, ঠিক আছে। এই যেহেতু এই জায়গাটা এতটা বড়, হ্যাঁ, এইখান থেকে তারপরে একটু বয়স্ক এটা, মানে একটু। আর এর খাঁজগুলো দেখো, এর খাঁজগুলো, ঢেউয়ের খাঁজগুলো কতটা উঁচু হয়ে গেছে, এই ঢেউয়ের খাঁজ অতটা উঁচু না। যাই হোক, এটা একবার বাজি শোনাই। ওয়েল, এই যে তোমাদের এই ছোটো শঙ্খটা দেখাচ্ছিলাম, এই ছোটো শঙ্খটা, এই বাচ্চা কচিটা, এটাকে আমি পুরী থেকে পেয়েছিলাম। এই বাচ্চা কচিটাকেও বাজানো যায় এরমভাবে ফ্রেজার মেরে। হোল্ড অন। ব্রাদার্স, এই যে শঙ্খটা তোমায় দেখালাম, যেটাকে বললাম অন্নপূর্ণা শঙ্খ, যেটা দেখতে খুবই সুন্দর, এই অন্নপূর্ণা শঙ্খটা বাজানোর টেকনিক আছে। খুব হালকা একটা ফুঁচে, মানে স্ট্রিং পুরো পাতলা একটা স্ট্রিং যাবে। তোমরা সাউন্ডের ডিফারেন্স পেলে আই থিঙ্ক। আচ্ছা, নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে গণেশ শঙ্খ একটা। ওকে, এইটা হচ্ছে গণেশ শঙ্খ বলে এটাকে, তো আলোতে দেখাবো। এই গণেশ শঙ্খ, এটা খুব রেয়ার, বাট অতটাও না, পাওয়া যায় মোটামুটি। এখানে পাবে না, চট করে পুরী যেতে হবে, পুরীতে গেলে পাবে, এখানে পাবে না। তো এই গণেশ শঙ্করটা একটু বাজিয়ে শোনাবো। এই গণেশ শঙ্করটা অ্যাকচুয়ালি এটা আমার বাঁ হাতে বাজানোর প্র্যাকটিস। এটা একটা ব্যাপার আছে, এটা খুব লাইট একটা স্ট্রিম যায়। এটা খুব লাইট স্ট্রিম যেতে হবে, মানে এই স্ট্রিমটা ওই রকম নয় যে একটা ভারী একটা সাউন্ড উড়িয়ে দিলাম। এর ব্যাপার আছে এই শঙ্খে, এর স্ট্রিমটা খুব পাতলা যেতে হবে, যে আমি এটা বাঁ হাতে আর কমফোর্টেবল ফিল করি। জাস্ট ধরলাম মুখের কাছে, অ্যান্ড তো ব্রাদার্স, অনেকগুলো শঙ্খই দেখালাম। তো এখন বাকি রইল যে দুটো শঙ্খ, সেই দুটো হচ্ছে সব থেকে রেয়ার অ্যান্ড ভ্যালুয়েবল, ঠিক আছে। তাদের ছবি আমার সামনে রাখছি। এই দুই হচ্ছে
মহাশক্তিধর। তার মধ্যে দুজনের বিশেষত্ব হচ্ছে, এটা একটা মহামায়া শঙ্খ, এটা হচ্ছে গোমুখী শঙ্খ। এটা হচ্ছে অরিজিনাল গোমুখী শঙ্খ, যেটা রেয়ার, অ্যাকচুয়াল রেয়ার, যেটা ব্যান করা, এবং এটা যেটা পাওয়া যায় না। এটা আমি খুব লাকিলি এক সেলারের কাছ থেকে পেয়েছিলাম। আর পুরীতে এটা পাওয়া যায়, অন্য কোনো সব জায়গাতে এটা ব্যান করা, পুরীতেই একমাত্র পাওয়া যায়। আমি জানি না এর ব্যান করার পিছনে কী কারণ আছে, কিন্তু আমি এটা আমার পূজা পারপাসে এবং আমি আমার সাধনার পারপাসে আমি একটাই নিয়ে এসেছি। ওখানে ছিল অনেকগুলোই, আমি একটা ভালো কোয়ালিটির দেখে, তাও ভালো কোয়ালিটি বলতে এটা তেমন ভালো কোয়ালিটি ঠিক নয়, কিন্তু এই জিনিস পাওয়া যায় না, এই জিনিস পাওয়া যায় না, এই কোয়ালিটি পাওয়াই অনেক ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, ভালো কোয়ালিটি তো যথেষ্ট স্ট্যান্ডার্ড ভালো, কিন্তু এই জিনিস পাওয়া যায় না, কারণ এটা ব্যান করা আছে। এবং বললাম যেরকম ভারত সরকারের তরফ থেকে, তার কারণ হচ্ছে এটা লুপ্তপ্রায় হয়ে গেছে। আমি যে দোকানে গেছিলাম, খুব কম, এটা থাকে না যে দোকানে সারাক্ষণের দোকান, তার দোকানে 6 থেকে 7খানা ছিল, এবং আমি তার থেকে প্রথম এইটা পছন্দ করে ওকে বারবার জিজ্ঞেস করি, এটা কি তোমার সব থেকে ভালো? সে বলেছিল হ্যাঁ এটাই আমার সব থেকে ভালো। তো সে আমার সামনেই এর যে হোলটা, এই হোলটার লকটা খুলে দিয়েছিল। আমি আমার সাধনার পারপাসে আমি একটাই নিয়েছি, যদিও জানি এটা ভারত সরকারের তরফ থেকে এর প্রাণী অবলুপ্তকরণের জন্য এটা ব্যান করা আছে, এবং আমি কোনোভাবেই এর মানে এর যথেচ্ছ ব্যবহার সমর্থন করি না। আমার আইন লঙ্ঘনও সমর্থন কখনোই আমি করি না, তবে এটা আমার খুব প্রাণের, এ আমার খুব জান। একে আমি পাওয়ার জন্য অনেক মানে অনেক কসরত করেছি বলতে পারি, কসরতের গল্প এখন খুলছি না, কিন্তু যাই হোক, আমি একটু সাউন্ডটা শোনাবো। এ আমার একরকম আমার বাঁ হাতের, এটা একটা মেয়ে শাঁখ, একে বলে গোমুখী, যাই হোক অরিজিনাল গোমুখী শাঁখ। এর উল্টো দিকটা একটু দেখাতে চাইবো আমি। তো ব্রাদার্স, এটা আমার খুবই প্রাণ, বাজাই একটুখানি। এই শাঁখ একমাত্র পুরীতেই অ্যাভেলেবেল, বাকি কোথাও অ্যাভেলেবেল পাওয়া যায় না, পুরীতেই একমাত্র পাওয়া যায়। আচ্ছা, বাকি রইল আর এক মহামায়া শঙ্খ, যেটা হচ্ছে এইটা। এর বিশেষত্ব হচ্ছে, আমার অনেকগুলোই মহামায়া শঙ্খ আমি দেখালাম, 3খানা, একখানা ছোটো মহামায়া, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে এটা একটা ম্যাসকুলিন শাঁখ, ছেলে। এর কোয়ালিটিটার ব্যাপার হচ্ছে যেটা, এর তেল প্রচুর, আর এর ব্যাপার হচ্ছে যেটা, এ খুবই উচ্চমানের জিন এর মধ্যে রয়েছে, খুবই হাই কোয়ালিটির জিন। এর তেল দিকে তাকালেই বোঝা যায়, এর সাইজ বলো যাই বলো, ঠিক আছে। আর এর ব্যাপার যেটা হচ্ছে, এর ফুঁটার বেলা কোনো এর লিমিট নেই, পুরো বুক খুলে ফুঁ দাও, এরকম পুরো সাউন্ড ছেড়ে বেরোবে। আমি সাউন্ডটা আবার শোনাবো, এর উল্টো দিকটা একবার দেখাবো তার আগে, ঠিক আছে। ফেজার ব্রাদার মারি মাঝে মাঝে, মজাই লাগে। এই আমার খেলার সাথী। তো স্যাক্সোফোনটা ওখানে আছে, আর এই ছবিটা এখন রয়ে গেছে, বাকি কথা পরে হবে ব্রাদার্স। গুড বাই, সি ইউ লেটার।